বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কারণে। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কারণে। এই শাশুড়ি মা যারা বসে আছেন, মেয়ের মা যারা বসে আছেন ভালো করে শুনে নিন, আর মেয়ের বাপ যারা বসে আছেন ভালো করে শুনে নিন। আপনার জামাইয়ের সঙ্গে, আপনার মেয়ের সঙ্গে জামাইয়ের ঝগড়া হয়েছে, স্বামী স্ত্রী ঝগড়া হতেই পারে, স্বামী স্ত্রী ঝগড়া হতেই পারে, হতেই পারে ঝগড়া। তোমার মেয়ের সঙ্গে জামাইয়ের ঝগড়া হয়েছে, তোমার জামাই তোমার মেয়ের গালে একটা চড় মেরেছে, সে দুগা মেরে তোমার জামাই সোনারপুরে কাজে চলে গেছে। তোমার মেয়ে তোমার বউকে ফোন করলো, তোমার মেয়ে তোমার বউকে ফোন করেছে, মেয়ে তার মাকে ফোন করে বলছে, মা, হ্যালো মা, কি হয়েছে? আমি আরে সংসার করব না। কেন, কি হয়েছে? না, আমার গায়ে হাত তুলেছে। তুমি যদি সত্যিকারের মানুষের চামড়ার মা হও, তুমি যদি মানুষের চামড়ার বাপ হও, তুমি যদি মানুষের চামড়ার বাপ হও, আর তুমি যদি মানুষের চামড়ার মা হও, তুমি উচিত হবে এইটাই, তুই এখনই চলে আসবি আমার বাড়ি। মেয়ে বলবে, হ্যাঁ এখনই চলে যাব। সঙ্গে সঙ্গে তুমি যদি মানুষের চামড়ার মা হও, তাহলে এটাই বলবে, তুই একা আসতে পারবি না, তুই একা আসতে পারবি না। আমার দোর তোর একার জন্য খোলা নয়, তোর একার জন্য বন্ধ। স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে, জামাই এলে বাড়ি, জামাই বাড়ি এলে মিল মহব্বত করে কালকে তোরা স্বামী স্ত্রী আসবি, মেয়ে জামাই আমার বাড়ি আসবি, খবরদার তুই একা আসবি না। এটা হলো অরিজিনাল শাশুড়ির পরিচয়, অরিজিনাল শ্বশুরের পরিচয়। ওই মানুষের চামড়া গায়ে থাকবে আর আকৃতিটা মানুষের মতো, কাজটা অন্যের মতো। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। বলে গেলাম আজকে, খবরদার মায়েরা, অনুরোধ করে বলে যাচ্ছি, 1 ঘন্টা ন্যায় বিচার করা। আমার ওয়াজ আপনাদের শুনতে হবে না, আমার ওয়াজ আপনাদের শুনতে হবে না। আমি যে কথাগুলো বলছি যদি মিথ্যা বলি, ভুল বলি, আপনারা আমাকে বলুন যে বেটা তুই ভুল বললি, কি ভাই তুই ভুল বললি। আমি বাস্তব কথা বলছি। বেশিরভাগ মেয়ের সংসার এইভাবে নষ্ট হয়ে যায়। আর একটা কথা বলি, আর একটা কথা বলি, মেয়েদেরকে বলছি, মা বোনের এবং বাবাজিদের বলছি, স্ত্রীকে ভালোবাসতে শিখুন, স্ত্রীকে ভালোবাসুন। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে? আল্লাহর দেয়া নিয়ামত। এরা স্ত্রীকেই ভালোবাসে না, স্ত্রীর প্রতি ভালোবাসে না। আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন খাবে, তোমরা যখন খেতে বসবে, তোমরা যখন খাবে, স্বামী স্ত্রী একটা প্লেটে খাবে, একটা প্লেটে স্বামী স্ত্রী একসঙ্গে খাবে। আর স্বামী, তুমি প্রথম খাবারটা তোমার স্ত্রীর গালে তুলে দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। তা তো কোনোদিন দেন না। আর এইরকম যদি কোন স্বামী স্ত্রী, এখনকার স্বামী স্ত্রী যদি বসে খায় না, পুরাতন স্বামী বুড়ো বুড়ি আছে, ওদের গা জ্বলে, খালি গা জ্বলে। অনেক শাশুড়ি আছে দেখবে, অনেক ছেলের বাপ আর মা আছে দেখবে, স্বামী স্ত্রী তাদের বৌমার সঙ্গে যদি ছেলের মিল মহব্বত হয় না, ও বাবা, ও বাবা, মেয়ের ছেলের মা বলতেছে, আমার ছেলেরও তাবিজ করে নিয়েছে, আমার মেয়েরও তাবিজ করে। তাবিজে কাজ হয়? কে বলেছে? তাবিজে যদি সব হতো তাহলে তাবিজে প্রধানমন্ত্রী হতে পারতাম আমি, ঠিক না বেটি? কোথায় তাবিজ, তাবিজ করে নিচ্ছে, বোকা কথা। বাবার মায়েরা শুনে নিন, বাম্মার ভালোবাসা আলাদা, স্বামী স্ত্রীর ভালোবাসা আলাদা, স্বামী স্ত্রীর ভালোবাসা আলাদা, বাম্মার ভালোবাসা আলাদা, ভাই বোনের ভালোবাসা আলাদা, ছেলে মেয়ের ভালোবাসা আলাদা। সব ভালোবাসা এক নয়। তারা স্বামী স্ত্রী হয়তো দুজনে এক থালায় বসে খাচ্ছে, স্বামী স্ত্রী একটা ঘরের ভেতরে বসে খাচ্ছে, মা বাইরে থেকে গজ 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 করতেছে। কেন? তোমার হিংসা হচ্ছে কেন? তোমার ছেলেটাকে খেয়ে নিল? কি বোকা এদের চিন্তা ভাবনা। ওহ বাপরে বাপ, এই এতক্ষণ পরে একটু মুখে হাসি পড়লো আপনাদের। চলো বাবা, ওহ বাবা কি কষ্ট। যাক, শোনেন, আমি বলিনি, আল্লাহর নবীর হাদিস শুনে নিন। একটা কথা, আর একটা কথা বলছি, মেয়ে জামাই যখন ঝগড়া হবে, যাদের মেয়ে আছে শুনে নিন, মেয়ে জামাই ঝগড়া হলে আল্লাহর নবীর সংসারে হয়েছে, শুনে নিন আল্লাহর নবীর সংসারে কি ঘটনা ঘটেছে।
ফতেমার সঙ্গে আলীর একটু ঝামেলা হয়েছে। মা ফতেমার সঙ্গে, মা বোনেরা ভালো করে শুনে নিন, মা ফতেমার সঙ্গে আলীর একটু ঝামেলা হয়েছে। তা আলী মনটা খারাপ করে বাইরে চলে গেছে। মা ফতেমার সঙ্গে আলীর একটু ঝামেলা হয়েছে, আলী মনটা খারাপ করে বাইরে চলে গেছে। তখন নবীজি ফতেমার ঘরে এসে বলছে, ফতেমা, এই বাচ্চা এই চুপ, ফতেমা আলী কোথায়? ফতেমা বলছে, আমার সঙ্গে তর্ক বিতর্ক করে বাইরে চলে গেছে। নবীজি আলীকে খুঁজে আনলেন। কি শ্বশুর দেখুন, কি শ্বশুর দেখুন। আর এখনকার ছেঁচড়া শ্বশুর হয়েছে, কিছু ছেঁচড়া শ্বশুর। কি শ্বশুর দেখুন। আল্লাহর নবী বাইরে গেলেন, বাইরে গিয়ে আলীকে ডেকে আনলেন। এই মা বোনেরা আজ হাসছেন, এই ভালো করে শুনে যান। আলীকে ডেকে আনলেন, আলীকে ডাকলেন, ফতেমাকে ডাকলেন। আলীকে ফতেমাকে দুজনকে বসালেন। কে? নবী। নবী নিজের জামাইকে আর মেয়েকে বসালেন দুদিকে। বসে বলছে আলীকে, বাবা জামাই আলী, স্বামী হতে গেলে অনেক ধৈর্য ধরতে হয় গো বাবা, তুমি রেগে যাওনি বাবা। ফতেমাকে বলছে, মা, মেয়ে হতে গেলে, মা হতে গেলে, বউ হতে গেলে স্বামী যখন কিছু বলে চুপ থাকতে হয়। আর এরকম করো না মা। আলী, ফতেমা, খবরদার না মা, তোমরা সুখে শান্তিতে থাকো। আমি নবী তোমাদের জন্য দোয়া করছি, আল্লাহ কবুল করে নেবে। আর এরা কি করে? এরা বাম্মা কি করে শুনবেন? হ্যাঁ, মেয়ে ফোন করেছে, মেয়ের বিয়ে দিয়েছে সোনারপুরে, মেয়ের বিয়ে দিয়েছে সোনারপুরে বিয়ে দিয়েছে। আর মেয়ের বাপ মাঠে কাজ করতে গেছে, বেলা 12টার সময় বাড়ি এসছে, বেচারা ঘেমে এসছে। মেয়ের মাকে ফোন করেছে। মেয়ের মাকে ফোন করে বলছে, ও মা, কি হয়েছে? এই বাচ্চা চুপ কর। এ বাচ্চা, তোরা বে করিস, তোরা হাসছিস। আর এসব কি নরমালের বাচ্চা? এসব সিজারের বাচ্চা, এই জন্য এত হাসছিস। কি চালাক রে বাবা। আমি ভাবলাম বাচ্চারা এরা বুঝতে পারবে না, আমার ওয়াজ বয়স্করা বুঝবে, বাচ্চারাও বুঝতেছে। আল্লাহু আকবার। বললে হবে বাবা, রাগ করবেন না। আমার হাতে এই মোবাইলটাই, দামি মোবাইলটা দেখেন। এই বুড়োটাকে দেন, এই বুড়ো লোকটাকে দেন, এই মোবাইলের কিচ্ছু জানে না। এই বাচ্চাটা দেন, এর ঘেঁটে গোষ্ঠীর পিন্ডি দিয়ে দেবে। মেয়ের মাকে ফোন করেছে, হ্যালো মা, কি হয়েছে মা? এমন বাড়িতে বিয়ে দিয়েছো, সারাদিন গাদার মতো খাটায়, এই করে তাই করে, উমুক করে তমুক করে বলে মেয়ে কান্না কেঁদে গেল। মেয়ের মা ওই কান্নায় গলে গেল। আর মেয়ের বাপ বলেছে কি, বেলা 12টার সময় বেচারা মাঠ থেকে এসছে, বেচারা খেটে এসছে, মাঠ থেকে ঘেমে গেছে। আসতেই মেয়ের মা একদম মেয়ের বাপকে, জীবনে কোনোদিন মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের ঘরের ভেতর ঢুকবে না। প্রথম সর্বপ্রথম করবে কি, মেয়ের শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করবে। এটা হলো মানুষের পরিচয়। এই মা বোনদের বলে যাচ্ছি, মা বোনেরা, মেয়ের বাড়িতে গিয়ে কোনোদিন সর্বপ্রথমে কোনোদিন গিয়ে মেয়ের ঘরের ভেতর ঢুকে ভুটভুট করবে না। সর্বপ্রথম করবে কি, মেয়ের শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করবে, যত খারাপ হোক। আসসালামু আলাইকুম বিয়াই, ভালো আছেন? সালাম কালাম করে বিয়ায়ের সঙ্গে কথা বলে তারপরে মেয়ের সঙ্গে গিয়ে গল্প করো, কিছু মনে হবে না। আর তুমি প্রথম চটকায় যদি মেয়ের ঘরে ঢুকে পড়ো, মেয়ের শ্বশুর শাশুড়ি বলবে ওই বাম্মা এসেছে কান ভাঙানি দিতে। বাস্তব কথা বললাম, আজকে অতি বাস্তব কথা বললাম। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই জিনিসগুলো একটু মাথায় রাখুন। আপনারা কথাগুলো হয়তো শুনতে আপনাদের খারাপ লাগছে। বাপ, আমি এসেছিলাম, বড় আশা নিয়ে বসেছিলাম যে কোরআনের একটা সূরার আলোচনা করব, কিন্তু এমন একটা পরিসর দেখতে পাচ্ছি, এই সূরার আলোচনা করব কি, সে আগে পরিবেশ তৈরি করতে করতে আমার সময় চলে যাচ্ছে। শোনেন, মেয়েদের সম্পর্কে কেন কথাগুলো বলছি? আজ বর্তমান সময়ে মহিলাদের অবস্থা যা কল্পনার বাইরে। মেয়ের মায়েরা করে কি, এখানে অনেক শাশুড়ি বসে আছে দেখবেন,
এখানে অনেক শাশুড়ি বসে আছে, অনেক বৌমা বসে আছে, অনেক ননদ বসে আছে। আল্লাহর নবী বলেছেন দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া আল্লাহ কবুল করে। কোন শাশুড়ি যদি তার বৌমার প্রতি অন্যায়ভাবে অত্যাচার করে, ওই বৌমা যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি, আমার শাশুড়ি আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে খালি কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করছে। এক দিয়ালের এপারে স্বামী স্ত্রী বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খাচ্ছে, এই শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খাচ্ছে, আর ওই ও স্বামী স্ত্রী মুরগির মাংস দিয়ে বাচ্চাটাকে নিয়ে খাচ্ছে। মনে রেখো এই বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমা হলো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। মনে রেখো অনেক শাশুড়ি আছে দেখবেন, এখানে অনেক শাশুড়ি আছে দেখবেন, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়েটাকে ভালো করে ফলমূল করে খাওয়াচ্ছে, বৌমাকে সারাদিন গাধার মতো খাটাচ্ছে। একদিন বৌমা উঠতে পারেনি বলে পাড়ায় পাড়ায় বলে বলে বেড়াচ্ছে আমরা আর পেটে ছাবাল ধরিনি, একাই শুধু ছাবাল ধরেছে। এ কি ভাষা? ছি ছি ছি, এটা ভাষা? বাস্তব কথাগুলো বললাম আজকে। হয়তো আমার মা বোনরা আমার যা করছে, মা বোনরা ওকে নেই, আমার অবস্থা খারাপ। তবে মা বোনরা তো আমার গাড়ির ধারে যেতে পারবে না, ড্রাইভার আছে, চিন্তা নেই। তো এই জন্য আপনাদের বাস্তব কথা বলছি, মা আপনারা এগুলো পরিবর্তন করুন। মা বোনেদেরকে বলছি পরিবর্তন করুন। স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা, আল্লাহ দেয়া নিয়ামত ভালোবাসা। শুনে নিন, স্বামীকে রাসূলুল্লাহ বলেছেন এই স্বামী, বিয়ে করলে স্বামী হওয়া যায় না, স্বামীকে কিছু শিক্ষা দিতে হয়, স্ত্রীকে কিছু শিক্ষা দিতে হয়। 5 ওয়াক্ত নামাজের শিক্ষা দেবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্ত্রীকে নামাজ পড়ানোর শিক্ষা দেবেন। আপনি বাচ্চাকে আঙুল চাটা শেখাবেন, আঙুল চাটবে সে, খাওয়ার পরে আঙুল চাটবে, যে প্লেটে খাবে প্লেটটাকে যেন চেটে খায়, স্বামী স্ত্রী প্লেট চেটে খাবেন। এই সুন্নাতগুলো আদায় করবেন। আর আপনাদের বলে যাচ্ছি বাবা, জলসা সারা রাত না দিয়ে হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, জলসা সারা রাত দেবেন না, 12টা পর্যন্ত দেবেন, একটা করে সূরা তাফসীর দেবেন, এতে করে ভালো হবে, এতে করে ভালো হবে। 3 ঘন্টা 3.5 ঘন্টা একটা সূরা তাফসীর, সুন্দর আলোচনা, কোরআনের আলোচনা, গোঁজা মারামারি করবে না কেউ কোনো বক্তা। অতএব যা বলবে সলিড কথা বলবে কোরআন থেকে। এজন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি কোরআনের তাফসীর দেবেন, কোরআন শুনবেন। আর মা বোনদের বলে যাচ্ছি আপনাদের কয়েক কটা জিনিস আছে ভুল, সেই ভুলগুলো বলে যাচ্ছি, পুরুষদের বলে যাচ্ছি। একজন মেয়ে ছেলে, একজন বেটা ছেলে যদি 4 জনকে খুশি করে জান্নাতি। কজন? এই বাচ্চা চুপ কর। কোন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি, 4 জনকে খুশি করলে জান্নাতি। কোন মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি। 3 জনকে খুশি করো মা বোনেরা, 3 জনকে তুমি খুশি করো, কাউকে খুশি করতে হবে না, 3 জনকে খুশি করো, তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। কে ভালো করে শুনে নিন। ছেলেদের কজন? 4 জন। ছেলেদের কে? 1 নাম্বার পুরুষ বাবাজিরা, এই যুবক ভাইরা, বাপেরা, আপনারা করবেন কি? আল্লাহকে খুশি করুন, আল্লাহকে খুশি করুন, আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করুন। আল্লাহ যেটা হারাম বলেছে ওটাকে হারাম বলে মানুন, আল্লাহ যেটা হালাল বলেছে হালাল বলে গ্রহণ করে নিন। আল্লাহকে খুশি করুন। 2 নাম্বার পুরুষ, তুমি নবীকে খুশি করো, নবীকে খুশি করো। নবীকে খুশি করা বলতে কি খালি ইয়া নবী সালামু আলাইকা বললে নবী খুশি হয়ে যাবে? এত সোজা নয়। তুমি মুখে নবী নবী করবে আর কাজটা তোমার চলবে মুনাফিকের মতো, এটা চলবে না। নবীর সুন্নতকে আদায় করো। নবী যেভাবে খেয়েছেন, নবী যেভাবে শুয়েছেন, নবী যেভাবে চলাফেরা করেছেন, নবী তার স্ত্রীদের সঙ্গে যেভাবে ব্যবহার করেছেন, তুমিও সেইভাবে আচার আচরণ করো, তাহলে তুমি একজন জান্নাতি পুরুষ, জান্নাতি পুরুষ। 1 নাম্বার তুমি আল্লাহকে খুশি করো যুবক, এই যুবক, এ পুরুষ, তুমি আল্লাহকে খুশি করো। 2 নাম্বার নবীকে খুশি করো। 3 নাম্বার তোমার জন্মদাতা বাপকে খুশি করো, জন্মদাতা বাপকে খুশি করো, জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার
অবাগিনী মাকে তুমি খুশি করো, অবাগিনী মাকে তুমি খুশি করো। কিছু মা আছে আবার দেখবেন ন্যায় অন্যায় বোঝে না, ফালতু ভাবে তারা চিন্তা ভাবনা করে চলে। মাকে খুশি করতে গেলে অনেক মা আছে দেখবেন অবুঝের মতো চলে। খবরদার নয় বাবা, বুঝ শক্তি তৈরি করো। চারজনকে পুরুষ যদি খুশি করে সে পুরুষ জান্নাতি। কোন মেয়ে ছেলে যদি তিনজনকে খুশি করে ওই মেয়ে ছেলে জান্নাতি জান্নাতি জান্নাতি। এক নাম্বার মেয়ে ছেলে তুমি তোমার আল্লাহকে খুশি করো। আল্লাহ যেভাবে তোমাকে চলতে বলেছে তুমি সেইভাবেই চলো। আল্লাহ যেভাবে তোমাকে জীবন যাপন করতে বলেছে কোরআনে সেইভাবেই জীবন যাপন করো। দুই নাম্বার নবীকে খুশি করো। মেয়ে ছেলে নবীকে খুশি করো। নবী যেভাবে চলতে বলেছে, নবীর স্ত্রীরা যেভাবে জীবন যাপন করেছে, নবীর মেয়েরা যেভাবে জীবন যাপন করেছে তুমিও সেইভাবে জীবন যাপন করো। তাহলে দেখবে আল্লাহ খুশি, নবী খুশি। আর একজনকে খুশি করো, আর একজনকে খুশি করবে মা, সেটা হলো তোমার স্বামী, তোমার স্বামী, তোমার স্বামী। মনে রেখো, মনে রেখো আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে কোন মেয়ে ছেলে যদি অন্য বিছানায় রাত কাটায়, অন্য বিছানায় রাত কাটায়, আল্লাহর গজব পড়বে ওই মেয়ে ছেলের প্রতি। ও মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, যত তাহাজ্জুদ পড়ুক, যদি স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, আল্লাহর ফেরেশতারা সারা রাত ওই মেয়েটার জন্য অভিশাপ দেয়, অভিশাপ দেয়, অভিশাপ দেয়। এটা কাদের হয় জানেন? শুনে নিন, এটা কাদের হয় বেশি? বেশি কাদের হয়? কোন শ্রেণীর লোকেদের বেশি হয় খুলে বলে দিচ্ছি আজকে। মা বোনেরা মিলিয়ে দেখে নিন, দেখবেন স্বামীর বয়স 80 বছর, স্বামীর বয়স 80 বছর, বুড়োর বয়স 80 আর বুড়ির বয়স 70। বুড়ির বয়স 70 আর বুড়োর বয়স 80। বুড়ো হার্টের রোগী, প্রেসারের রোগী, কখন মরে কখন কি হয় তার কোনো ঠিক নেই। বুড়ি খবর রাখে না, বুড়ি বুড়োর খবর রাখে না। কি করে? বুড়ো কোথায় খাচ্ছে শুচ্ছে খবর নেই, বুড়ি করছে কি ঘরের ভিতরে খাটের উপরে ঘুমায় আর নাতিকে নিয়ে ঘুমায় আর তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের নামাজ কবুল করবে না বলে, তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না। আমি বাস্তব কথা বলছি। আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি মারা যায়, কোন মেয়ে ছেলে যদি মারা যায় আর ওই মেয়েটির স্বামী যদি বলে, কোন মেয়ে ছেলে যদি মারা যায় ওই মেয়েটির স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গেছে, আমি আমার স্ত্রীর উপরে খুশি ছিলাম, আল্লাহর নবী বলেন ওই মেয়েটি হলো জান্নাতি। জোরে বলুন। কি বুঝলেন? আমার মা বোনদের বলে যাচ্ছি, মা বোনেরা খবরদার জীবনে কোনোদিন স্বামীর বিছানা ছেড়ে দিও না, জীবনে কোনোদিন স্বামীকে কাঁদাইও না, জীবনে কোনোদিন স্বামীকে কষ্ট দিও না, জীবনে কোনোদিন স্বামীকে আঘাত দিও না। মনে রেখো স্বামী কি জিনিস। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর জমিনে যদি কাউকে আমি সাজদা করার কথা বলে যেতাম তাহলে নারী জাতিদের বলে যেতাম, ওরে নারী জাতিরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সাজদা করিও। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তাহলে প্যান্ট গেঞ্জি পরাতে যেমনি বউকে, ওটা বলিনি, শোনেন আল্লাহর নবী বলেছেন স্বামী যখন বাইরে থেকে বাড়ি আসবে, স্বামী যখন বাইরে থেকে বাড়ি আসবে, স্ত্রী যদি ওই স্বামীকে হাসিয়ে খুশি করতে, হাসি খুশি করাতে পারে, ওই নারী হলো জান্নাতি, ওই নারী হলো জান্নাতি। জোরে বলো। ও বাবা, আমি এই ওয়াজটা এক জায়গায় করেছিলাম, করে যে আমি কি ঠকান ঠকিছি আপনাদের একটু বলি। নারায়ণপুরে এসেছি তো অনেকদিন নমাজ শুনে, এক জায়গায় ওয়াজটা করেছি, আল্লাহর নবীর কথা, আমার কথা নয়। আল্লাহর নবী বলেছেন কোন স্বামী যদি বাজার থেকে আসে আর স্ত্রী যদি স্বামীকে খুশি করতে পারে, হাসিয়ে দিতে পারে, হাসাতে পারে, ওই স্ত্রী জান্নাতি। ভাই আমি ওয়াজটা করেছি ইউটিউবে, আর ইউটিউবওয়ালারা করেছে কি ওই ওয়াজটা ছেড়ে দিয়েছে। একটা মেয়ে ছেলে ওয়াজটা শুনেছে, শুনে মেয়েটা এক সপ্তাহ পরে আমারে ফোন করেছে, জানেন এক সপ্তাহ পরে ফোন করেছে। হঠাৎ দেখি একটা ফোন, হ্যালো আসসালামু আলাইকুম হুজুর। তো মেয়ে ছেলের গলা, তাই বললাম ওয়ালাইকুম সালাম। কে বলছো মা? আমারে কি বললো জানেন?
হুজুর আমি আপনার খুব ভক্ত। আমি বললাম আলহামদুলিল্লাহ। তারপরে বলছে হুজুর আপনার একটা ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী আমাকে এত মার মেরেছে 3 দিন উঠতে পারি। আমি বললাম মা আমার ওয়াজ শুনে আমল করতে গিয়ে তোমার স্বামী মেরেছে? কি ওয়াজ বলো। মেয়েটা কি বলছে জানেন? শোনেন, এই মা বোনেরা শুনে নিন, ওয়াজ করতে গিয়েও টেনশন হয়। বলছে হুজুর আপনি ওয়াজে করেছেন আল্লাহর নবী বলেছেন স্বামী বাজার থেকে এলে স্বামীকে হাসাতে পারলে ওই স্ত্রী জান্নাতি। তো হুজুর আমার স্বামী 5000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, টাকাটা পকেট মারি হয়ে গেছে, আমি কিন্তু জানি না, ওর মেজাজ গরম হয়ে আছে, আর বাড়ি আসতে আমি খালি হাসির দুটো কথা বলেছি, আমার এত মার মেরেছে হুজুর আমি এই 3 দিন জ্বরে। বললাম মা এ ওয়াজ তো শোনো, তাই স্থান কাল পাত্র বুঝে একটু চিন্তা ভাবনা করো। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আজ কেন আমি স্বামী স্ত্রীর ওয়াজটা করছি নবাসনে এতদিন পরে? কেন স্বামী স্ত্রীর ওয়াজ করছি? কেন বাম্মার ওয়াজ করছি? কেন বাপ বেটার ওয়াজ করছি? কেন ভাই বোনের ওয়াজ করছি? বাড়িতে গিয়ে ভাববেন। আল্লাহর কোরআন নিয়ে বসেছিলাম, এই কোরআন আল্লাহর কোরআন নিয়ে বসেছিলাম। আমি রেজাউল সাহেবকে বলছিলাম সূরা মুনাফিকুনের তাফসীর করব, ইচ্ছা ছিল, কিন্তু উঠে চিন্তা করলাম যে না, বেশ কিছু কথা আমাকে আজ বলতেই হবে। যদি আমি না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবান টেনে ছিঁড়ে নেবে। খবরদার, অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনেদেরকে, বাবাজি যুবক ভাইদেরকে বলে যাচ্ছি, স্ত্রীর হকটা আদায় করুন, পিতামাতার হক আদায় করুন, ছেলে মেয়ের হক আদায় করুন, ভাই ভাইয়ের হক আদায় করুন। শুনে রেখে দিন, কিয়ামতের মাঠে আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন হবে আর বান্দার তরফ থেকে একটা প্রশ্ন হবে। আল্লাহর তরফ থেকে কি প্রশ্ন হবে? তুই নামাজ পড়েছিলিস? তুই নামাজ পড়েছিলিস? বান্দার তরফ থেকে প্রশ্ন হবে, তুই আত্মীয়তা ঠিক রেখেছিলিস? অনেকে আছে দেখবেন আত্মীয়তা বন্ধন বিচ্ছেদ করে দেয়। হারাম হারাম হারাম। নবীজি বলেছেন আত্মীয়তা বিচ্ছেদ করা হলো হারাম, আত্মীয়তা বিচ্ছেদ করা হারাম। খবরদার নয়, মা বোনেদের বলে যাচ্ছি, বাপ মরে গেছে বলে পিতৃকুল ভুলে যাবে, মা মরে গেছে বলে মাতৃকুল ভুলে যাবে, খবরদার এটা করবে না। বাপ মরে গেছে কি আছে, চাচার সঙ্গে সম্পর্ক রাখো, চাচতো ভাইদের সঙ্গে সম্পর্ক রাখো। মা মারা গেছে তাই কি, খালার সঙ্গে সম্পর্ক রাখো, খালাতো ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক রাখো, এরই নাম হলো ইসলাম। আত্মীয়তা বিচ্ছেদ করেছো। ফুপু মরে গেছে, ফুপুতো ভাই বেঁচে আছে, তাদের সঙ্গে সম্পর্ক রাখো, এরই নাম হলো আত্মীয়তা। আর এই আত্মীয়তা বিচ্ছেদকারী হলো হারাম হারাম হারাম। এতক্ষণ আপনাদের কাছে আমি বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন কথা আপনাদেরকে চিল্লে চিল্লে বললাম, হাসির ছলে রেগে মেগে বললাম। কেন বললাম জানেন? কবরে আমার শুতে হবে, কবরে আমার শুতে হবে। বাপ হয়তো আর জলসা জীবনে থাকতে পারবো না, জলসা জীবন থেকে বিদায় নেব। যাওয়ার আগে কথা বলে যাচ্ছি। আজকের এই প্লাস্টিকের উপরে বসে আছেন মা বোনেরা, আপনারাও বসে আছেন পুরুষেরা। কালকে চোখ দুটো বন্ধ হয়ে গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবেন, প্লাস্টিকের নিচেই চলে যাবেন। যে জায়গাটায় থাকবেন ওই ঘরটার নাম কি? জোরে বলুন। কবর। কবর 4টে কথা বলে, মা বোনেরা ভালো করে শুনে নিন। এতক্ষণ যা রেগে মেগে শুনেছেন, এবার একটু মনটা ঠান্ডা করে শোনো। কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে দেবেন, লাইটটা অফ করে দিয়ে 24 ঘন্টা থেকে দেখবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে আমি কবর এমন একটা ঘর, আমি সাপ বিছে পোকামাকড়ের ঘর। আপনাদের গ্রামে কোনো মানুষ মারা গেলে, আপনাদের গ্রামে কোনো মানুষ নারী পুরুষ মারা গেলে আপনারা তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? হ্যাঁ, 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরটা একবার খুলে দেখেছেন? আর ভাই বলুন না একটু আপনারা। 20 দিন পরে কবরটা একবার খুলে দেখবেন, দুটো বাঁশ, বেশি না, দুটো বাঁশ একটু তুলবেন, তুলে দেখবেন মালটা কেমন আছে। 20 দিন পর
শুনে নিন মা বোনেরা, শুনে নিন, মানুষ যখন মারা যায় মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পর এ মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়তে থাকে। 18 থেকে 20 দিন পর, 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর, 2 মাস পর সমস্ত মাংস চামড়া পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর, 6 মাস পরে হাড়গুলো চলে যায়। ও নবাসরের সুন্দরী নারী, নারায়ণপুর নবাসনের সুন্দরী নারী, ও সুন্দর যুবক, কোথায় গেল তোমার দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? এখানে বসে চিন্তা করুন একটু, মা বোনেরা একটু বসে চিন্তা করুন। কবরে শুতে হবে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আপনি যদি পরের মেয়েকে জ্বালান, আপনার মেয়েকেও জ্বালাবে, এটা মনে রাখবেন। আপনি যদি পরের মেয়েকে অত্যাচার করেন, আপনার মেয়েকেও অত্যাচারিত হতে হবে, এটা মনে রাখবেন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কোথায় গেল তোমার দেহ মা? এরপরে আসছি, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। শুনে নিন মা বোনেরা, ভালো করে শুনে নিন, কয়েক কটা দেহ মাটিতে টাটকা থাকে। 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে, জোরে বলুন। 3 নাম্বার মা বোনেরা শুনে নিন, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, কিসের? মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয়, হাফেজ সাহেব মসজিদে ইমামতি করছে আর পাশের বাড়িতে মেয়েটার পেটে বাচ্চা নিয়ে দিল, ওই হারাম করা হাফেজ সাহেবের কথা বলিনি। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি মা বোন বাবাজিরা, শুনে নিন। এই দেশটার নাম, আমার দেশের নাম ভারতবর্ষ, পাশের দেশটার নাম কি জোরে বলুন? বাংলাদেশ। জেলাটার নাম কুমিল্লা। কি বললাম? কুমিল্লা জেলায় একটা বাচ্চা ছেলে মারা গেছে। ছেলেটার বয়স ছিল 14 বছর। কোরআনে হাফেজ হয়েছে, সবে নতুন হাফেজ হয়েছে, হাফেজ, ভালো হাফেজ। 14 বছরের বাচ্চা ছেলে কোরআনে হাফেজ। পেটের রোগে বাচ্চাটা মারা যায়, পেটের রোগে বাচ্চাটা মারা যায়। ছেলেটার বাপ, চাচারা, চাচতো ভাইরা, গ্রামের লোকেরা মিলে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে মাটি দেয়। 8 বছর পর, ক বছর? 8 বছর পরে ওই হাফেজ সাহেবের কবরের পাশে একটা কবর খোলা হচ্ছিল। কবর খুলতে খুলতে, পাশের কবর খুলতে খুলতে হাফেজ সাহেবের কবরটা খুলে যায়, কাফন বেরিয়ে পড়ে। যারা কবর খুলছিল তারা করেছে কি, মসজিদের ইমাম সাহেবকে ফোন করে। মসজিদের ইমাম সাহেব এসছে, এসে দেখছে হাফেজ সাহেবের কাফনটা টাটকা আছে। মসজিদের ইমাম সাহেব করেছে কি, 5-7 জন মাওলানা মুফতি সাহেবদের ফোন করে ডেকেছে। ডেকে ওদের মধ্যে 2 জন মুফতি সাহেব করেছে কি, কবরে নেমেছে। নেমে হাফেজ সাহেবের মুখ থেকে কাফনটা সরিয়ে দেখছে 8 বছর আগে যেমন টাটকা কর্পূর দেওয়া ছিল, 8 বছর পরে আজও সেই কর্পূর টাটকা রয়েছে। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, পেটে যদি একটা বাচ্চা হয় অন্তত কোরআনে হাফেজ করাইও। 3 নাম্বার হলো কোরআনে হাফেজের দেখো মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেখো মাটি খেতে পারে না। বাবা ছেঁচড়া মার্কা আলেমের কথা বলিনি। কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না, কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে বেওজুতে ওয়াজ করে, কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায়,
কত বক্তা আছে বিড়ি সিগারেট খায়। এই দক্ষিণ 24 পরগনার কথা বলছি, অন্য জেলার কথা বলিনি। সব প্রমাণ, খারাপ সেন্স নেবেন না। কত বক্তা আছে বাবা বাম্মার ভাত দেয় না। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, শুধু আলেম হলে হবে না, আমল থাকতে হবে। আলেম হলে হবে না বাপ, আমল থাকতে হবে। আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না। যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দাম নাই। বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, নবী বললেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলি মনোযোগ সহকারে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার বাপেদের বলে যাচ্ছি, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদায়ও না। যেদিন বাপ চলে যাবে, যেদিন বাপ চলে যাবে, যেদিন মা চলে যাবে, জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসার পর মরণ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বলে ডাকতে পারবে না। বাপেরা, 2019 সালে অক্টোবরের 3 তারিখ শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি। আর 2023 সালে বকরা ঈদের দিন, এই বকরা ঈদের দিন বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। 45 দিন চিত্তরঞ্জন হসপিটালে মাকে নিয়ে পড়েছিলাম। বাংলার মানুষ আমাকে দেখতো যে এই আব্দুল্লাহিল মারুফ ইনি। একজন তো আমাকে বলেই ফেললো, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কি আব্দুল্লাহিল মারুফ? চিত্তরঞ্জন হসপিটালের কখনো গাছের তলায়, কখনো গুড়িতে, কখনো সেই পাইপে বসে আছি মন খারাপ করে, মা আইসিইউতে আছে। তা একজন আমাকে বলছে, হুজুর আপনি কি আব্দুল্লাহিল মারুফ সাহেব? আমি বললাম, হ্যাঁ বাবা, আমি সেই হতভাগাটা। তো এখানে তুমি কেন বাবা? বলছে, হুজুর আমার বাড়ি ক্যানিংয়ে, আমার বাপ আইসিইউতে আছে, অবস্থা খুব খারাপ, ডাক্তার বলেছে আশা ছেড়ে দিতে। তখন আমি বললাম, বলছে আমার আব্বার জন্য একটু দোয়া করেন হুজুর, আপনি আলেম মানুষ। ওর হাতটা ধরে বলেছিলাম, ভাই রে তোমার কি দোয়া করবো, আমার মাও আইসিইউতে আছে, ডাক্তার বলেছে অবস্থা খুব খারাপ। কি বুঝলেন? বাপ যেদিন মরে যাবে, মা যেদিন মরে যাবে, সেই দিন থেকে আর কোনোদিন কাউকে অন্তর থেকে আব্বা বলে ডাকতে পারবে না। শ্বশুর জীবনে কোনোদিন বাপের জায়গায় আসতে পারে না, শাশুড়ি জীবনে কোনোদিন মায়ের জায়গায় আসতে পারে না। শ্বশুর বাপ হয়, 20 বছর পরে ওর মেয়ে দেওয়ার কারণে বাপ হয়। শাশুড়ি মা হয়, 20 বছর পরে ওর মেয়ে দেওয়ার কারণে মা হয়। শুনে রেখে দাও, মায়ের পেটে বাচ্চা যখন লাথি মারে, মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন লাথি মারে, মা তখন হেসে ফেলে। আর ওই বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে যখন বইয়ের কথা শুনে, কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ থেকে পানি পড়ে। মনে রেখো বন্ধু, আজ অনুরোধ করে বলে যাচ্ছি, মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, আর ছেলের 4 কামরা ঘরে অবাগিনী মায়ের শোয়ার জায়গা হয় না। যারা বাম্মার ভাত দাও না তারা আমার ওয়াজ শুনবে না, বলে যাচ্ছি। যারা বাম্মার ভাত দাও না তারা আমার ওয়াজ শুনবে না, একদম দরকার নেই তোদের মতো শ্রোতা। বাস্তব কথা বলছি। বাপের ভাত দিস না, মার ভাত দিস না। বাপকে একটা আপেল কিনে খেতে দাওনি, মাকে একটা আপেল কিনে খেতে দাওনি, হ্যাঁ? শ্বশুর আসতে তুমি ফল পাকড় কিনে খাওয়াচ্ছ, হারামখোর কোথাকারে। বাম্মা কত নিয়ামত, এই কোরআনে আল্লাহ বলেছে বাম্মার সম্মান কত বড়। আর একটা কথা বলছি, এই জামাইরা, এই জামাইরা, এই বৌমারা, ভালো করে শুনে নাও। বৌমাদের বলে যাচ্ছি, মানুষের চামড়া যদি গায়ে থাকে, তোমার বাপ আছে, তোমার শ্বশুর আছে, স্বামীকে বলবে 2টো মাছ কিনতে। একটা বড় কাতলা মাছ কেনার থেকে 2টো ছোট ছোট রুই মাছের মাথা এনে 2টো শ্বশুরকে একটা দেবে, স্বামী
বাপকে একটা দেবে। এটাই হলো মানুষের পরিচয়, মানুষের বাচ্চার পরিচয়। এই জন্য জাতের মেয়েকে বিয়ে করবেন, জাতের মেয়েকে বৌমা করবেন। ছোট লোকের ঘরের মেয়েকে বৌমা করতে যাবেন না, ছোট লোকের ঘরের মেয়েকে বৌমা করতে যাবেন না। ও মুফতি হোক আর হাজি হোক, পীর সাহেব হোক, যেই সাহেব হোক, যদি ছোট লোক হয় খবরদার ওর মেয়েকে বৌমা করতে যাবেন না। ছোট লোকের ঘরের মেয়েকে বৌমা করবেন না। খবর নিয়ে দেখবেন, যদি ছোট লোক হয় ছোট লোকের ঘরের মেয়েকে বৌমা করবেন না। আপনার মান, ইজ্জত, সম্মান সারা জীবন কাঁদতে হবে। জাতের মেয়েকে বৌমা করবেন, জাতের মেয়েকে, সে কালো হোক, ফর্সা হোক আর গোরা হোক, ওসব দেখতে যাবেন না। চামড়া নিয়ে কোনো কাজ নয়, অন্তর নিয়ে কাজ। ঠিক না বেঠিক? বাস্তব কথা বলে গেলাম, বাস্তব কথা বলে গেলাম আজকে। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, আমার মা বোনেরা হয়তো আমাকে রেগে যাচ্ছে। মারে, আমার উপরে রেগে কোনো লাভ নেই মা, আমি বাস্তব কথা বলে যাচ্ছি। আজ থেকে তো ওয়াজ করিনি, 1994 সাল থেকে ওয়াজ করছি। আজ 2024 সাল, 30 বছর আমি ওয়াজ করছি, 30 বছর। দাড়িটা পেকে গেল, দাড়িগুলো সব পেকে গেল। দেখুন, এখানে আসছি আজকের দিন, বাস্তব কথাটা দেখছি। বাম্মা যেদিন চলে যাবে না, সেদিন আর কাউকে আব্বা বলে ডাকতে পারবে না। অন্তর থেকে আব্বা বলা যাবে, আব্বা বলা যায়, অন্তর থেকে আর আব্বা ডাকতে বেরোবে না। মা যেদিন চলে যাবে, অন্তর থেকে মা শব্দটা আর বেরোবে না, ওই মা হবে মা। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাইও না, বাম্মাকে কাঁদাইও না, স্ত্রীকে মারধর করো না, অত্যাচার করো না, শ্বশুর শাশুড়িকে জ্বালা যন্ত্রণা দিও না, ননদদেরকে কষ্ট দিও না। ননদদের ভালোবাসবে, মনে রেখো, শাশুড়িকে আর ভাবিদেরকে ভালোবাসবে। মনে রেখো, তুমি এমন ননদ হও, এমন ননদ হও, ভাই বাড়ি থাকবে না, ভাই বাড়ি থাকবে না, এমন ননদ তুমি তৈরি হও, ভাই বাড়ি থাকবে না। করবে কি, ভাবি ভাইয়ের থেকেও বেশি ভালোবাসা দেবে। এমন ননদ হও না দেখি, এমন ননদ তো হতে পারো না। তুমি এমন শ্বশুর শাশুড়ি হও, ছেলে বাড়ি থাকবে না, ছেলে বাড়ি থাকবে না। বৌমা করবে কি, ছেলের কাজ করবে বৌমা। বাপেরা, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে আপনাদের, কিন্তু আমাকে বলতে হলো। আজ দেখতে দেখতে অনেকটা কথা বলে ফেললাম, আবেগপ্রবণ হয়ে বলে ফেললাম। বাবা, আমার এই ভুল বুঝতে যাবেন না। জাতের মেয়েকে বৌমা করবেন, জাতের মেয়েকে বৌমা করবেন। কোন মেয়েকে বৌমা করবেন, কোন ছেলেকে জামাই করবেন বলে যাচ্ছি, অসুবিধা হচ্ছে আপনাদের? কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। কটা গুণ? দুটো গুণ। কি কি? এক নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, সৎ ছেলে কিনা খবর নেবেন। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটো না, ফেসে যাবে। সব একলা বাপের একটা ছেলে সমান নয়। সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ কাকে বলে? গালে দাড়ি রাখলে সৎ না, মাথায় টুপি দিলে সৎ, আর পাঞ্জাবি পরলে সৎ না, টোটালটা মিলে হলো সৎ। এক নাম্বার ছেলেটা সৎ ছেলে কিনা খবর নেবে। দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী, ভাষাটা বুঝতে পারছেন? কর্মী গো, আমার দেশে, আমার এলাকার ভাষা মানে কুড়ে নয়, কুড়ে নয়, কর্মঠ। এই দুটো গুণ যে ছেলের মধ্যে থাকবে, সেই ছেলেকে জামাই করবে। মা বোনেরা শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন শুনে নিন। মা বোনেদের বলে যাচ্ছি, বাবাজিদের বলে যাচ্ছি, হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা কটা কটা? কোরআনে আছে, মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। এক নাম্বার দেখবে মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। দুই নাম্বার, মেয়েটি মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। তিন নাম্বার হলো কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে যদি দেখো ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত মুফতি মাওলানা পীর সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন ভিটেই তুলবে না। ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে এক থালা ভাত দিতে চাইবে না। 4 নাম্বার হলো তাইবাতিন, মেয়েটা তওবাকারী মেয়ে কিনা খবর নেবে, অনুশোচনাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো
আবিদাতিন, মেয়েটা ইবাদতকারিনী মেয়ে কিনা খবর নেবে, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আরেকটা কথা বলে যাচ্ছে, এই যুবক ছেলেরা শুনে নাও, আরেকটা কথা বলে যাচ্ছে, তুমি ক নাম্বার একটু খবরটা নিয়ে দেখো। বুঝতে পারোনি না? তুমি ক নাম্বার? খারাপ সেন্স নিও না বাপ, বাস্তবটাই বললাম কথাটা। শুনতে হয়তো খারাপ লাগলো, কিন্তু বাস্তব কথাই বললাম, আর ব্যাখ্যা করলাম না। বাপের যোগ্য মায়ের যোগ্য সব মা বোনেরা আছে, ব্যাখ্যাটা করলাম না। ওই যুবক ছেলেরা বুঝতে পেরেছে কথাটা। 6 নাম্বার হলো সাইহাতিনি, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়েটাকে যদি বৌমা করেন, আপনি পৃথিবীতে শান্তিতে থাকতে পারবেন, আখিরাতে জান্নাত পেয়ে যাবেন। আদর্শবান মেয়ের পরিচয় হলো 4টে। কটা? কোন মেয়ে ছেলে যদি 3টে কাজ করতে পারে, ওই মেয়েটি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আমার মায়েরা বোনেরা, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, মা আমার 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। অনেক মেয়ে ছেলে মা বোন এখানে বসে আছে, নামাজ পড়ে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 2 নাম্বার হলো রমজান মাস আসছে, রোজাটা আদায় করবেন। 3 নাম্বার হলো নিজের সতীত্বকে বজায় রেখে, নিজের সতীত্বকে বজায় রেখে, নিজের সতীত্বকে, ভাষাটা ভালো করে ফলো করুন, নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীর সেবা যদি করতে পারে, ওই মেয়েটি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন। আর আদর্শবান মেয়ের পরিচয় কি করে বুঝবেন? 1 নাম্বার হলো যে মেয়ে জেদ করে না, স্বামীর সঙ্গে জেদ করবে না। কিছু বুঝতে পারছেন ভাষা? আদর্শবান মেয়ের 4টে গুণ হলো কি? 1 নাম্বার, স্বামীর সঙ্গে কোনোদিন কোনো কারণে জেদ করবে না, আমি এটা করবই করব, এরকম জেদ করবে না। 2 নাম্বার হলো পাপ কাজে লিপ্ত হবে না। 3 নাম্বার হলো স্বামীকে খুশি করার জন্য সব সময় চেষ্টায় থাকবে। 4 নাম্বার হলো স্বামী যদি কোনোভাবেই যদি স্ত্রীর প্রতি, স্বামী যদি কোনোভাবে একটু রাগ করে, স্বামীর রাগ না ভাঙানো পর্যন্ত স্ত্রী গালে খাবারও তুলবে না। এই 4টে গুণ যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়েটা জানবেন আল্লাহওয়ালা মেয়ে, ওই মেয়েটিকে জানবেন জান্নাতি মহিলা। মনে আছে কথা বললাম? এগুলো মাথায় রাখবেন। অনুরোধ করে বললাম, মা বোনরা এই গুণগুলো ব্যবহার করুন। আরে এই মেয়ে ছেলে, তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের দিকে যাবে মানে তুমি নারী না নারী? এ স্বামী, তুমি কেমন স্বামী? তুমি থাকতে তোমার স্ত্রী পরকিয়া করবে, তুমি স্বামী না আসামি? তুমি নবীর হাদিসটাই ভুলে গেছো, তুমি নবীর হাদিসটাই ভুলে গেছো, তুমি নবীর হাদিসটাই ভুলে গেছো। তুমি নবীর হাদিসকে গ্রহণ করতে আমল করুনি, তুমি নবীর হাদিস ছেড়ে দিয়ে মানুষের তৈরি মতবাদের উপরে চলেছো। এই জন্য তোমার দশা এই রকম হয়ে গেছে। একটা মেয়ে ছেলে জীবনে কোনোদিন স্বামীর বিনা অনুমতিতে বাড়ির বাইরে যেতে পারবে না, বাড়ির বাইরে যেতে পারবে না স্বামীর বিনা অনুমতিতে। বাপের নানার বাড়ি, নানির বাড়ি, বোনাই বাড়ি তো দূরের কথা। কিছু বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলেছেন, স্বামীর বিনা অনুমতি তুমি বাড়ির বাইরে যেতে পারবে না, যে মেয়ে যেতে পারবে না। স্বামীর বাড়ি, স্বামীর অনুমতি বাড়ির বাইরে যাওয়া তো দূরের কথা, কোথায় চলে যাচ্ছে তার কোনো ঠিক নেই। খবরদার নয় মা, সাবধান হয়ে যান। মা বোনেদের বলে যাচ্ছি, আজ এই গভীর রাতে বললাম, আমি জানতাম অনেকদিন পরে আল্লাহ পাক আনিয়েছেন, তাই আমি সঠিক কথাগুলো বলে গেলাম। আমার নিজের কোনো কথা একটাও বলিনি। আপনাদের কাছে আমি কোরআন হাদিস থেকে টুক 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 করে কথাগুলো, বাস্তব জীবন চিত্র যেগুলো হচ্ছে, আজকের সমস্যায় ভুগছে। কত শ্বশুর কাঁদছে, কত শ্বশুর কাঁদছে, বৌমার ব্যবহারে শ্বশুররা কাঁদছে, শাশুড়ি কাঁদছে বৌমার ব্যবহারে, কত বৌমা কাঁদছে শ্বশুর শাশুড়ির ব্যবহারে, কত ননদ কাঁদছে ভাবির ব্যবহারে, কত ভাবি কাঁদছে ননদের যন্ত্রণায়। ঠিক না বেটি? খবরদার মা, পরিবর্তন হন। কবরে শুতে হবে,
এক নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। দুই নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিচে পোকামাকড়ের ঘর। তিন নাম্বার কবর বলে আমি কবর, কাউকে চিনি না। কে মাওলানা মুফতি পীর সাহেব মরি সাহেব মুফতি সাহেব কোন সাহেবকে চিনি না। চার নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে আলোকিত করতে গেলে লাইটিং করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা বাবাজিরা, প্রতিদিন যদি রাসূলুল্লাহ বলেছেন এশার নামাজের পরে যদি কোনো ব্যক্তি প্রতিদিন সূরা মুলক যদি তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী যদি পড়ে, তাহলে ওই ব্যক্তির কবরটা আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেবে। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনারা অন্তত এই জিনিসগুলো আমল করুন, নবীর সুন্নতগুলোকে আদায় করুন, আর স্বামীর সেবা করুন, ছেলে মেয়ের হকটা আদায় করুন, বাপের হকটা আদায় করুন, শ্বশুরের হকটা আদায় করুন, শাশুড়ির হকটা আদায় করুন। বৌমার প্রতি স্নেহ মায়া মমতা, নিজের মেয়েকে যে চোখে দেখেন বৌমাকে সেই চোখে দেখার চেষ্টা করুন, তাহলে দেখবেন সংসারে অশান্তি আর হবে না। বাস্তব কথা বললাম, এতক্ষণ আলোচনা করলাম, এবারে মোনাজাত করে দেবো। মোনাজাতের আগে আপনাদেরকে অনুরোধ করছি, যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে একটু চলে আসেন, এখনই মোনাজাত করে দেবো বাপেরা। আর কারণ একটু ঠান্ডাও পড়েছে আর বৃষ্টির ওয়েদার আছে, কুয়াশা প্রচুর পড়েছে, আপনাদের পুরুষদের থেকে মা বোন বসে এসেছে, মা বোনেরা কষ্ট করে বসে আছে, তাই আমি আমার মা বোনদের কাছে অনেক কথা বলে ফেললাম। মা, আমারে ভুল বুঝতে যাবেন না, দয়া করে মেহেরবানি করে আমাকে একদম ভুল বুঝবেন না, আমি বাস্তব কথা কিছু তুলে ধরলাম। চলুন একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আমার বাপেরা, শেষ কথা একটা কথা আপনাদের বলে যাচ্ছি, শেষ কথা, আগামী দিন কিভাবে চলবেন এই কথাটাই বলে যাচ্ছে, আগামী দিন কিভাবে চলবেন। ব্যাস, যুবতী মেয়েদের জন্য বলে যাচ্ছি, এই যুবতী মেয়ে যারা অবিবাহিত মেয়ে, অবিবাহিত মেয়েদেরকে বলছি তারা কিভাবে চলবে। প্যাকাল মাছের মতো জীবন যাপন করতে হবে। কি কি পাকাল মাছ বোঝে? পাকাল মাছ বোঝেন? আচ্ছা, পাকাল মাছ কোথায় থাকে? কি গদে, মানে কাদায়, কাদায় কাদায় পাকে পাকে থাকে, গায়ে কাদা লাগে। এই মেয়ে ছেলেরা, আমার এই কথাটা মাথায় রেখো, আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি, কোন মেয়ে ছেলে সে যেন স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা না বলে। আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটি জাহান্নামী, যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে আর অন্যের সঙ্গে নরম ভাষায় কথা বলে। এ মা বোনেরা অনেক আছে দেখবেন, অন্যের সঙ্গে যখন কথা বলে, তার সঙ্গে কথা বলছে, দেওরের সঙ্গে কথা বলছে, আপনার কি বলবো, পাড়ার একটা দেওর, পাড়ার দেওরের সঙ্গে কথা বলছে, তোমার গলাটা খুব সুন্দর তো, তুমি ভালো কথা বলতে পারো। আর স্বামীর সঙ্গে যখন কথা বলছে, স্বামীর সঙ্গে কথা বলছে, কে হয়েছে দেখতে পাওনি, ওটা করে খেতে পারোনি, আমি সব করে দেবো। এটা স্বামীর ব্যবহার, স্বামীর সঙ্গে ব্যবহার। আর অন্যের সঙ্গে কথা বলছে মিষ্টি ভাষায়, জাহান্নামী। খবরদার নয় মা বোনেরা, অন্যের সঙ্গে, স্বামী ছাড়া অন্যের সঙ্গে পরপুরুষ, মানে কি বলবো, যাদের সঙ্গে মানে মোহরের ব্যক্তি ছাড়া, অর্থাৎ বাইরের পরপুরুষের সঙ্গে যখন কথা বলবে, তোমার গলার স্বর কখনোই কখনোই মানে মানে নরম না হয়, কর্কশ হবে, কর্কশ হবে তোমার ভাষা। আর স্বামীর সঙ্গে তোমার ভাষা হবে নরম ভাষায়। না, স্বামীর সঙ্গে কথা বলবে নরম ভাবে, আস্তে ভাবে কথা বলবে। স্বামী রেগে গেলে তুমি চুপ করে থাকবে। এটাই হলো আদর্শবান নারীর পরিচয়। দেখবে নারী, পুরুষদেরকে বলে যাচ্ছি, মা বোনেদের বলে যাচ্ছি, তোমার স্বামী যদি কোনো ভুল করে, তোমার স্বামী যদি রেগে যায়, তুমি তখন চুপ করে থাকো, চুপ করে থাকো, চুপ করে থাকো, কিছু নাই। ওর রাগটা যখন ঠান্ডা হয়ে যাবে, তুমি ওকে বুঝিয়ে বলো, ও তখন তোমার কাছে ক্ষমা চাইবে।
এটা পুরুষের একটা অভ্যাস, পুরুষের একটা মারাত্মক অভ্যাস। বুদ্ধিমান নারীরা কি করে জানেন? বুদ্ধিমান নারীরা তারা কি করে, স্বামীকে রাজা বানিয়ে রানী হয়, আর গন্ডগোল নারীরা স্বামীকে চাকর বানিয়ে চাকরের বউ হয়। এবার তুমি ঠিক করো, তুমি রানী হতে চাও না চাকরানী হতে চাও? বাবা, আমার কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগলো, আজ বাস্তব কথা বলছি। জানেন কত স্ত্রী আছে স্বামীর সঙ্গে কথা বলে কর্কশ ভাষায়, আবার কিছু স্ত্রী আছে দেখবেন একটু চামড়াটা সাদা, চামড়াটা সাদা বলে স্বামীকে পাত্তাই দেয় না, ভ্যালু দেয় না। মনে রেখো, কবরে তোমার শুতে হবে, এমন একটা দিন আসবে কেউ তোমার পাশে থাকবে না, স্বামী তোমার পাশে থাকবে। এটা মনে রাখো। তোমার বাপ তোমার সারা দিন থাকবে না, সারা জীবন তোমার বাপ তোমার পাশে থাকবে না, সারা জীবন তোমার ছেলে তোমার পাশে থাকবে না, তোমার স্বামী থাকবে। আর পুরুষদের জন্য বলে যাচ্ছি, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ নার্সের নাম বলে যাচ্ছি, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ নার্স। হসপিটালে নার্স দেখেছেন? ডাক্তার নার্স? আরে বাবা বলেন না, পৃথিবীর হসপিটালে ডাক্তার থাকে আর কি থাকে? নার্স থাকে। আরে ও নার্স কি? পৃথিবীর শ্রেষ্ঠ নার্সের নাম হলো ওয়াইফ। ওয়াইফ, বউ। বউ, বউয়ের মতো সেবা এই পৃথিবীতে কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না বউয়ের মতো সেবা। এই জন্য স্ত্রীকে ভালোবাসুন। স্ত্রী বেকাহারে তৈরি, ওকে রাসূলুল্লাহ বলেছেন নারীরা হলো বেকাহারে তৈরি, ওই বেকাহারকে জোর করে সোজা করতে গেলে ভেঙে যাবে। ও বেকা যেমন আছে ওইভাবেই থাক, ওইটাকেই নেই ভালো মন্দ করে বুঝিয়ে বাজিয়ে সোনা মনা বলে চালিয়ে নিও। বুঝতে পারছেন না? হ্যাঁ, সোনা মনা বলে। স্ত্রীর কাজের প্রশংসা করলে আল্লাহ খুশি হয়। স্ত্রীর কাজের প্রশংসা করবেন মাঝে মাঝে। তোমার মতো রান্নার পৃথিবীর কেউ করতে পারেনি, ডাল রান্না করে কুড়েও খাবে না, বলে এত সুন্দর ডাল কেউ খেতে পারে, ভাষায় বলা যায় না। ও তো আনন্দে আত্মহারা, নুন দিতে ভুলে গেছে, নুন দিতে ভুলে গেছে। স্বামী খেয়ে বলছে খুব সুন্দর ডাল। এটাই হলো স্বামীর আদর্শ। আর নইলে অনেক স্বামী আছে কাজের সময় কোথায় মন থাকে, ডালে নুন হয় না, এই হয় না, তাই হয় না, তার গোষ্ঠী উদ্ধার করছে। খবরদার নয়, এটা করবেন না। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছি, শুনে নিন। স্ত্রীর বাম্মাকে গালি দেওয়া হারাম। কি বললাম? স্ত্রীর বাপ আর মাকে গালি দেওয়া হলো হারাম। হারাম, হারাম, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, এ পুরুষরা এমন জঘন্য, এরা করে কি, স্ত্রী অন্যায় করেছে, ভুল করেছে, তাকে গালি দিচ্ছে, তাকে গালি দিয়ে মেটেনে, রাগ মেটেনে তার মরা বাপটাকে কবর থেকে তুলে এনেছে, মরা মাটাকে কবর থেকে তুলে আনলো। ও এসে আবার তাহাজ্জুদের নামাজ পড়ছে, হারাম করে তো তাহাজ্জুদের নামাজ কবুল হবে না। খবরদার নয়, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম। রাসূলুল্লাহ নিষেধ করেছে, আমি বলি নাই, আমি বলি নাই বাপ, আল্লাহর নবীর কথাগুলো বললাম, একটু কর্কশ ভাষায় বললাম, তাই আপনাদের শুনতে কেমন লেগে গেল। একটু কর্কশ ভাষায় কেন বললাম? কারণ গভীর রাত তো, এবারে কানটা গরম করে না দিলে ঘুমটা ছাড়বে না। আমি চেয়েছিলাম হাসিয়ে হাসিয়ে ঘুমটা ছাড়িয়ে দেবো, কিন্তু আর না করে আমি একটু অন্যদিকে আলোচনা করলাম। বাবা, দেখতে দেখতে প্রায় 3:45 হয়ে গেছে, আর শেষ 4টে মোনাজাত হয়ে যাবে, আর 15 মিনিট সময় হাতে। এই 15 মিনিটের ভিতরে দোয়া মোনাজাত হয়ে যাবে। যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে চলে আসেন। তাবারুক প্যাকিংও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মা বোনেদের আগে তাবারুক দেওয়া হবে, নইলে গন্ডগোল হয়ে যাবে আমি জানি। তবে মা বোনেদের বলে দিচ্ছি, হাতে ধরে বলছি, মা বোনেরা আপনারা দয়া করে এইভাবে কেউ নেবেন না, এইভাবে কেউ নেবেন না, সব ফেসে যাবে, মানে দুটো নেবেন না। হ্যাঁ, অনুরোধ করে বলছি, একটা করে তাবারুক নেবেন, মা একটা করে তাবারুক নেবেন। আর বাবাজি যুবক ভাইদের বলছি, তাবারুক সব রেডি করেন, এখনই মোনাজাত হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ওটা দেখেছিল আলেম ওলামারা, ও কোনো অসুবিধা নেই, ওটা দেখেছে আলেম ওলামারা, বহু লোক এরকম দেখা গেছে, বহু লোকের দেখা গেছে। আর একটা প্রমাণ দেবো, আর একটা প্রমাণ দেবো।
ও তো বাংলাদেশের কথা শুনলেন। ইন্ডিয়ার কথা বলি, নদিয়া জেলায়, নদিয়া জেলায় শুনে নিন, সাধারণ লোক, ও হাফেজ সাহেব মলি সাহেব নয়, সাধারণ লোক মারা গেছে। 2000 সালে লোকটা মারা গেছে, 2020 সালে তার লাশ আজও টাটকা রয়েছে। কি করতো লোকটা? নিজের জমিতে চাষ করে খেত, হালাল খাবার খেত, জীবনে সুদ খায়নি, আর 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তো, চাষবাস করে খেত। একজন চাষি লোক, চাষবাস করে খেত, নদিয়া জেলায় বাড়ি। বেচারা 20 বছর আগে মারা গেছে। মারা যাবার পর 20 বছর পরে 2000 সালে মারা গিয়েছিল। আর মারা গেছে কিভাবে? উনি সারাদিন, বৃহস্পতিবার দিনগত রাতে মারা যায়। বৃহস্পতিবার সারাদিন করেছে কি, গ্রামের লোকেদের সঙ্গে দেখা হয়েছে, কচি থেকে বুড়ো পর্যন্ত সকলকে সালাম দিয়ে মোসাফা করে বলছে, বাবা আমি যদি কোনো ভুল করে থাকি আমারে মাফ করে দিস, এই বলে ক্ষমা টমা চেয়ে বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়ে ভাত খেয়ে শুয়েছে। আর ওঠেনে শুক্রবারে জুম্মার নামাজের পরে মাটি হয়েছে 2020 সালে। এবারে 2000 সালে, আর 2020 সালে ওনার স্ত্রী মারা গেছে। বুড়োর কবরের পাশে বুড়ির কবর দিচ্ছে। তো বুড়ির কবর খুলতে খুলতে বুঝতে পারেনি যারা কবর খুলছিল, তারা বুড়োর কবরের উপরে বুড়ির কবর খুলছে, বুঝতে পারেনি, সমান হয়ে গেছে। ব্যাস, দেখছে কাপড় বেরিয়ে পড়েছে, দেখছে টাটকা লাশ, সেই 20 বছর আগে যেমন টাটকা ছিল আজও সেই টাটকা। এজন্য আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এমন দেহ করে যান, এমন দেহ করে যান, কবরে গিয়ে যেন টাটকা থাকে দেহটা। হ্যাঁ, আর যদি কবরে গিয়ে যদি কিছু পাওয়াই না যায়, তাহলে তো হয়েই গেল, তাহলে এ দেহের কোনো দামই রইল না। মনে রেখো, এমন দেহ তুমি করে যাও। সাহাবীদের লাশ একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি, শুনে নিন। একটা সাহাবী যখন কষ্ট এলো, যখন একটা বলি, আল্লাহর নবী একদিন বসে আছে সাহাবীদের নিয়ে, ওনার সামনে একজন সাহাবী এসেছে, প্রচুর টাকার মালিক। সাহাবীটার নাম হলো আমর জামু। কি বললাম বাবা? আমর জামু রাদিয়াল্লাহু তাআলা, উনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। তো আমর জামু রাদিয়াল্লাহু তাআলা প্রচুর টাকার মালিক ছিলেন, তো অনেক টাকার মালিক। উনি এসেছেন রাসূলুল্লাহর দরবারে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে একটু যদি বলে দিতেন, তাহলে আমি সেখানে ব্যয় করতাম। উনি বলে বসে আছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইলকে বললেন, কোরআনের এই আয়াতটা তখন নাযিল হলো। এই আয়াতটা ওনাকে কেন্দ্র করে নাযিল হয়েছে। মা বোনেরা শুনে নিন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। কুল, নবী তুমি বলো, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে বুড়ো বুড়ি বাম্মার পিছনে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি করলেন কি? টাকা পয়সা ব্যয় করলেন, দান করলেন, উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন। তো উহুদের যুদ্ধের 35 বছর পরে কি করা হয়েছিল? ওনার লাশ, আব্দুল্লাহ ইবনে আমরের লাশ, এই দুই সাহাবীর লাশ একসঙ্গে ছিল। 35 বছর পরে ওনার লাশ যখন তুলে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল, দেখা যাচ্ছে সেই একই যেমন ছিল, কপালে তীর লেগে ডান হাতটা বুকে রেখে বাম হাতটা সোজা ছিল, আর এইভাবে উনি শহীদ হয়েছিলেন। সেইভাবে আজও পর্যন্ত সেই তীর লাগা রক্ত আজও টাটকা রক্ত বেরিয়ে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন বাপেরা? এই জন্য বলি, কবরস্থানে যাবেন মাঝে মাঝে, কবর জিয়ারত করবেন। কবর, বাম্মার কবর তো জিয়ারত করেন না, খালি ফুরফুরায় ছোটে আর বসিরার ছোটে, এটাই ছোটে ওটাই ছোটে। আগে বাম্মার কবর জিয়ারত করবে, তারপরে ফুরফুরায় কবর জিয়ারত করতে যাবে। এই মিডিয়ারা এরা যেন ভুলভাল না আবার কেটে কেটে গোষ্ঠীর পিন্ডি দেয়। বাস্তব কথা বলছি গো বাপ। একজন ব্যক্তি ছিলেন, আমার চোখে দেখা মানুষ, আলেম এবং আল্লাহওয়ালা মানুষ, নাম পীর আল্লামা আবুল ফারাজ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন আপনারা? আরে ভাই বলুন না। তো আবুল ফারাজ হুজুরের কাছে আমি তখন দাঁড়িয়ে দেখছি, চোখের সামনে আমার ঘটনাটা ঘটেছে। ওনার কাছে একজন ব্যক্তি, দুজন ব্যক্তি এসেছে মোটরসাইকেল করে, আপেল আর সন্দেশ নিয়ে এসেছে, আপেল আর সন্দেশ। তো উনি বলছেন এটা কি? তা বলছে, হুজুর আপেল আছে আর সন্দেশ আছে, আপনার জন্য নিয়ে এসেছি। তো উনি তো অন্যান্য ব্যক্তি হলে কি করতো জানি না, উনি কি বলছে জানেন? মুখের দিকে চেয়ে বলছে এরকম ভাবে, এটা আমি খাবো, আমার জন্য নিয়ে এসছো, পীর সাহেব খাবো, তাই তো? তোমার বাপকে কোনোদিন একটা আপেল খাইয়েছো? ঠিক ওপেন বলে ফেললো, তোমার বাপকে কোনোদিন একটা আপেল কিনে খাইয়েছো? সন্দেশ বাপকে খাইয়েছো কোনোদিন? আবুল ফারাকে খাওয়াবে না, আবুল ফারা হুজুরকে খাওয়াবে না। মনে রেখো, এবার থেকে বাম্মার আগে দেবে। আমি তো থবে নে গেলাম। আর একটা বুড়ো লোক সাইকেলে করে আসছে,
কবর জিয়ারত করতে যাচ্ছে, দাদা হুজুরকে বলে মাজার জিয়ারত করতে যাচ্ছে, তো সীতাপুরের উপর দিয়ে যাচ্ছে, তা আবুল ফারা হুজুর আছেন, ওনার সঙ্গে দেখা করে একটু সিধা ফুরফুরা যাচ্ছে। এখন সাইকেল থেকে নেমে আবুল ফারা হুজুরের সঙ্গে দেখা করবে। দেখা করতে গিয়ে এবার করেছে কি, উনি বলছেন মিয়া কোথায় যাবে মুরব্বি? তা বলছে একটু দাদা হুজুরের মাজারে যাবো হুজুর, জিয়ারতের জন্য বেরিয়েছি। ও, আমার দাদুর কবরে গিয়ে তুমি জিয়ারত করবে? হ্যাঁ ঠিক এইভাবে, দাদুর কবর জিয়ারত করবে না? এদিকে বাম্মা বেঁচে আছে? বলছে না, বাবা মারা গেছে। সত্যি কথা বলো, আসার সময় তোমার বাম্মার কবর জিয়ারত করে আগে এসছো? সে লোকটা থবে না গেছে, আমতা আমতা করছে। তখন বলছে শোনো, যা হয়েছে হয়েছে, আগামী দিন যখন আসবে আগে বাম্মার কবর জিয়ারত করবে, তারপরে দাদা হুজুর কেবলার মাজার জিয়ারত করতে আসবে, আল্লাহ খুশি হবে। যাও বাবা। কিছু বুঝতে পারছেন কথাটা? বাড়ি থেকে ভাববেন, কোরআনের দলিল কুলমান ফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইহি ওয়াল আকরাবিন, সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে বাম্মার পিছনে ব্যয় করবে। এই ছেলে, সর্বপ্রথম তোমার গাছের ডাবটা, তুমি বাপকে খাওয়াবে, মাকে খাওয়াবে। সর্বপ্রথম মাইনের টাকাটা তোমার বাপকে দেবে, তোমার মাকে দেবে। বাস্তব কথা বলছি বাপ। যেদিন বাপ চলে গেছে সেদিন বুঝতে পারলাম আমার মাইনে তুলতো আমার আব্বা জান। আমার কাছে যারা ছিল তারা থাকে জানে, আমার মাইনে তুলতো আমার বাবা, আমার এটিএম কার্ড আমার বাপ ব্যবহার করতো। বাপের কাছে টাকা রাখবে, বাপের কাছে টাকা পয়সা রাখবে। তোমার টাকা পয়সা তুমি তোমার বাপের কষ্টের টাকায় ফষ্টি নষ্টি করেছো, কিন্তু তোমার কষ্টের টাকা তোমার বাপ কোনোদিন ফষ্টি নষ্টি করবে না। এটা চ্যালেঞ্জ। তোমার কষ্টের টাকা তোমার বাপ আঁকড়ে ধরে রেখে দেবে, ফষ্টি নষ্টি করবে না। তুমি কিন্তু তোমার বাপের টাকায় ফষ্টি নষ্টি করেছো, এটা খেয়াল দেখ। আমার বাপেরা বাম্মার গুরুত্ব বোঝাতে গিয়ে অনেক কথা বলে ফেললাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। অনেকক্ষণ বকে ফেলেছি। ও বাবা, এই এত ড্রামা না করে সাদা মাথায় বাংলা গোদা বাংলায় বলছি, বাবা চাঁদা দাও পরিষ্কার। চাঁদা দাও বাবা। আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা, আল্লাহ দেয়া নিয়ামত ভালোবাসা। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা শুনে রেখে দিন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বি বাবাজিরা মনে মনে বলছেন, ওরে মারুফ 20 বছর আগে ওয়াজটা কেন করলি না? তোর চাচি আর শুতে নেই না। ও বাবা, আমার দোষ দিও না। এই মা বোনদের বলে যাচ্ছি, এই মায়েরা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনেদেরকে, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। খবরদার দুটো বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িতে মেরে দেবো, যা পারিস কর, আমি এই চললুম বাবা। ওহ কি পেরেশান দে বাবা। এমন কেউ আছে এতক্ষণ তো ওয়াজ করলাম, একটা গরু লাগবে। না যা হবে আগে বড় থেকেই হোক, এক কটা করে লাগবে।
ও বাপ, টেনশনের কোনো কারণ নেই, গরু এমনিতেই উঠে গেছে। মুসলমানের বাচ্চা এদের যেন মুসলমানি হয়েছে, চেল্লালে যেন জোরে লাগবে। কেন একবার সুবহানাল্লাহ বলা যায় না? এতক্ষণ পরে কি 60 জন ছেলে মিলে, 60 জন কমিটির ছেলে মিলে, 60 জন কমিটির ছেলে মিলে গরু, প্যান্ডেল, মাইক, মোষ, গরু বলে ছোট মতো, মোষ হলো বড়। যাই হোক, একটা মোষ উঠে গেছে, প্যান্ডেলও উঠে গেছে, মাইক। ও প্যান্ডেল বসে আছে নাই? আচ্ছা লে বাবা, তাই হোক। ও আমার বাপেরা এই প্যান্ডেল কে আমার বাবাজি কইছে, জাকিরের বাপ কই? হাওয়া বলে দি আলহামদুলিল্লাহ, জাকিরের বাপ প্যান্ডেল দিচ্ছে। নারে দিকে, নারে দিকে। হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেছে, বসার জায়গা হয়ে গেছে, টেনশন আর চিন্তা নেই, এবার খাওয়ার টেনশন। খেতে হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেছে, বসার জায়গা পেয়ে গেছে, আর টেনশন নেই। এবার মাইকের দরকার, ওয়াজটা শোনাতে হবে। মাইক হয়েছে, এই দেখেন 60 জন ছেলে মিলে করেছে কি, 60 জন ছেলে মিলে। কে কে নামগুলো বলছি? মাওলানা রেজাউল মল্লিক, মতিউর রহমান খান, হাফেজ সাইফুল। এই সাইফুল সে এলাকার বাইরে নাকি না আছে? সে কইছে এও তুলে লিয়া। মোহাম্মদ জাকির হোসেন খান, তৌফিক খান, আরব খান, সাইদুল মল্লিক, ফারাদ সর্দার, ফারুক সর্দার, সিদ্দিক খান, আব্দুল রহিদ আখন, বাকিবিল্লাহ জমাদার, আলাউদ্দিন মোড়ল, সাহিল মোল্লা, আয়ুব খান, মইদুল মোল্লা, হাফেজ মিজানুর রহমান, সিরাজ খান, মসিউর রহমান মল্লিক, রাজিবুল সর্দার, সুবিদ আলী খান, শরীফুল খান, নগদ 1000 টাকা, হাবিজুল লস্কর, সাজ্জাদ মল্লিক, সালাউদ্দিন মল্লিক, ফারহান খান, রেহান খান, নুরুল হাসান খান, এসার সর্দার, সেলিম খান, আতিকুল খান, ইরফান সর্দার, ইউসুফ ব্রাকেটে, মিরাজ খান, আব্বাস মোল্লা, মিজানুর জমাদার, খালেক খান, আকাশ সর্দার 500 টাকা, আলতাফ মল্লিক ছোট, নূর ইসলাম মোল্লা, নাসিরউদ্দিন সর্দার, বাপ্পা মল্লিক, উসমান মোল্লা, উসমান তরফদার, সাজিদ শেখ, মোকারেব খান, আব্বাস খান, তুহিন খান, বুল্লাম, এই হাফিজুল সর্দার, ইউসুফ সর্দার ব্রাকেটে, সালমান খান, বাবু সোনা মোড়ল, কুতুবউদ্দিন খান, সাদ্দাম সর্দার, ফেরদাউস, ফরেজ শেখ, রহিম আলী মোল্লা, রহমান মোল্লা, আব্দুর রহমান লস্করি, ইয়ার আলী মল্লিক, সাইদুল পিয়াদা, আলমগীর খান, শামসুল মল্লিক। মোষ হলে 5000 টাকা দেবে। নারে দিকে, হ্যাঁ মোষ হলে দেবে বলেছে 5000। আলহামদুলিল্লাহ, জানো আল্লাহ যেন বাঁচিয়ে রাখে, আর যেন ওয়াদা করে যারা পালিয়ে না যায়। বাবা আশরাফ আলী খান, শাহরুখ খান, ফেরদাউস খান, মঈনুদ্দিন সর্দার, হাকিম পিয়াদা, এই 60 জন ব্যক্তি মিলে কি কি দিল? জেনারেটর, মাইক আর মোষ, 3টে উঠে গেছে, প্যান্ডেলও হয়ে গেছে, তাহলে সব কমপ্লিট হয়ে গেছে। গরু তো একটা গরু নেই, মোষ নিয়ে তার শুধু চামড়া